লোহিত সাগর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাড়ি দিতেছেন তার সৈন্য দলবল নিয়ে লোহিত সাগর পার হয়ে গেলেন। এদিক দিয়া ফিরাউন দেখে কিরে মূসা তো পার হয়ে গেছে, তাইলে তো আমিও পার হয়ে যাবো, যেহেতু সমুদ্রের ভিতর রাস্তা হয়ে গেছে। ফেরাউন মনে করছে তার বাপদাদা এই রাস্তা তৈরি করছে, কথা ঠিক কিনা? কিন্তু ফেরাউনের বাপদাদা কি রাস্তা তৈরি করছে? তৈরি করছেন কে? এই রাস্তা তৈরি করছেন কে? কার জন্য করছেন? মূসা নবীর জন্য। কার জন্য? মূসা নবীর জন্য এই রাস্তা তৈরি করছেন। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন কয় মূসা তার দলবল নিয়ে পার হইছে। মূসা যখন এই লোহিত সাগর পাড়ি দিয়েছে, তাইলে আমি পারবো না কেন? মূসার থেকে আমার তো ক্ষমতা, আমার তো শূন্য কম না, তাইলে আমি কেন পারবো না? এবার ফিরআউন লোহিত সাগরে তার দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ল। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি হিকমত খাটাইছেন। যখন সমুদ্র একটু অতিক্রম করছে তখন ফেরাউন ধরে নাই। ফেরাউন যখন একদম মাঝখানে গেছে, কোন জায়গায়? মাঝখানে গেছে। যদি একটু যাওয়ার পরে যদি রাস্তা পানি হয়ে যেত তাহলে তো আবার লাফাইল হয়ে পড়তো, ঠিক না? কিন্তু আল্লাহ পাক লোহিত সাগরের মাঝখান, লোহিত সাগরটা তো আগে খালের মতো না, বুড়িগঙ্গা খালের মতো। হ্যাঁ আরে বাবা, বিশাল খাল। সমুদ্র তো বুঝে নেই। সামান্য পদ্মা নদীতে গেলে মনে হয় যে কুল কিনারা নাই, কথা ঠিক কিনা? বঙ্গোপসাগরে গেলে তো আমাদের বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগর আছে না নাই? বঙ্গোপসাগরে কুল কিনারা পাওয়া যায় না। আর লোহিত সাগরটা কত বড় চিন্তা করে দেখছেন? তো ওইটার মাঝখানে গেছে। ওইটার কোথায় গেছে ভাই? মাঝখানে গেছে। মাঝখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে হুকুম করে লোহিত সাগরকে আবার ডাক দেয়া কয়, এই লোহিত সাগর, তুই যেরকম আগে ছিলি তোর আগের অবস্থায় ফিরে আস। আল্লাহু আকবার। সাথে সাথে তাফসীর কোরআনে আসছে 12টা রাস্তা হয়ে গেছিল, কম বেশি হতে পারে। ওই 12টা রাস্তা থাকলো না। 12টা রাস্তা আবার পানি হয়ে গেল, সমুদ্র হয়ে গেল। এবার সমুদ্রের দুই সাইডের পানি ফেরাউন সহ তার সৈন্য বাহিনীকে সহ এরকম পানির সাথে মিশায়া দিছে। আল্লাহু আকবার। দেখেন ফেরাউন কত চালাক। ফেরাউন আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু এটা প্রকাশ করত না। ফেরাউন জানতো আমার যে কথা বলা আল্লাহুস সামাদ, আল্লাহ সকলের কাছে অমুখাপেক্ষী। এই ফেরাউন সে রাতের গভীরে উঠতো। বলেন আল্লাহু আকবার। ফেরাউন রাতের গভীরে উঠে কইতো, আল্লাহ আমি তো জানি আপনি আল্লাহ, আপনি সবকিছু দেন, কিন্তু এটা আমি প্রকাশ করতে পারি না। তাইলে তো আমার ভক্তবৃন্দ থাকবে না, আমাকে খোদা মানবে না। ফেরাউন এটা ভালো করে জানতো, বুঝলেন এই কথা? ওর রাজত্ব ও নিজের ব্যক্তিত্ব টিকিয়ে রাখার জন্য ওইটা মানুষকে প্রকাশ করতো না। আল্লাহু আকবার। তাফসীর বুঝতেছেন তো আপনারা? তাফসীর করা হইতেছে, কোরআনের তাফসীর করা হইতেছে। এটাও জানতো, বুঝতো। গভীর রাত্রে উঠতো, ওর যা প্রয়োজন ছিল, ওর যা কিছু দরকার ছিল, ও আল্লাহর কাছে রাত্রে উইটা চাইয়া ওইগুলা নিত। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি একদিন উঠছি রাত্রে, চাইছি কিছু? হ্যাঁ, কিছু তো চাই না। ফেরাউন চাইতো, রাতের গভীরে উঠে যেত। এগুলো জানেন না তো আপনারা? রাতের গভীরে উঠে, আল্লাহ আপনি তো সব, আপনি আমার এটা দেন, যদি না দেন আমার তো আর সম্মান থাকবে না, আমার ইজ্জত থাকবে না, আপনি আমাকে এই জিনিসটা দেন। আল্লাহ মনের আশা পূরণ করতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউন সবকিছু তো আমি তোকে দিতেছি। তোকে ফেরাউনের ইতিহাস আছে, অনেক ইতিহাস। একদম গরিব ছিল। ওকে সেখান থেকে আল্লাহ তাআলা অনেক উপরে উঠাইয়া দিছে। ও ফেরাউন, তোকে আমি আল্লাহ এত উপরে উঠাইয়া দিলাম, কিন্তু তুই নিজেই এখন খোদা দাবি কর। এই যে ফেরাউনের কথা বলতেছে, ফেরাউন আপনারা তো সবাই জানেন, চিনেন নাকি ভাই? আমরা না চিনলেও ওলামা ইকরামদের মুখে শুনতে শুনতে কেমন যেন একটা পরিচয় হয়ে গেছে, কথা ঠিক কিনা? হ্যাঁ,
কিন্তু ওকে আমরা কেউ মহাব্বতের চোখে দেখি না। মহাব্বতের চোখে দেখি, ঘৃণার চোখে দেখি। সেই হিসাবে ওকে আমরা চিনি। কথা ঠিক কিনা? ফিরাউনের লাশটা কিন্তু পচে নাই। ফিরাউনের লাশটা কি হয় না ভাই? এই ফিরাউন, মিস্টার ফিরাউন এত পরিমাণ নাফরমানি করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। ফিরাউন যখন মারা যায়, লম্বা ঘটনা, একটু বলবো? শোনেন, ফিরাউন মুসা নবীকে পাকড়াও করার জন্য, ধরার জন্য তার দলবল নিয়ে ধাওয়া দিছে। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম দুজন ফিরাউন যখন ধাওয়া দিছে, তারা সামনে দৌড় দিছে তাদের দলবল লইয়া। মুমিনদেরকে নিয়ে মুসা নবী দৌড়, আর কাফের বেঈমানদেরকে নিয়ে ফিরাউন দৌড়। এখন দৌড় দেওয়ার পরে লোহিত সাগরের সামনে চলে আসছে। একদিকে পিছনে ফিরাউন, সামনে লোহিত সাগর। কি করবে বুঝেন কথাটা, খেয়াল করেন। ফিরাউনের একটু আলোচনা শোনাই, তার ব্যাপারে কোরআনুল কারিমে লম্বা ঘটনা আসছে। পিছনে ফিরাউনের শত্রুরা, ফিরাউনের দলেরা, সামনে লোহিত সাগর, বড় সাগর। সাগরের সামনে এসে হাজির। যদি সাগরে পড়ে মারা যাবে, আবার যদি ঝাঁপ নাও দেয় ফিরাউন না হত্যা করবে। বিপদ আছে না নাই? বিপদ আছে। কি করবে? বড় টেনশনে পড়ে গেলেন পয়গম্বর মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল আমার নবী মুসাকে বলো তার হাতের ভিতরে যে লাঠি রয়েছে, লাঠি দ্বারা লোহিত সাগরে আঘাত করতে বলো। আল্লাহু আকবার। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দ্বারা লোহিত সাগরে আঘাত করলেন। সাথে সাথে লোহিত সাগরটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব রোড বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কি রোড বানায় দিয়েছে? আমাদের পূর্বাঞ্চলে 300 ফিট রোড আছে, খুব সুন্দর নাকি ভাই? ওরকম মনে করেন পূর্বাঞ্চলের চেয়ে সুন্দর রোড, বিশ্ব রোড আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে বানায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কুদরত কার? আমাদের কুদরত কার? কুদরত হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন হ্যাঁ, যে সাগরের ভিতরে লাঠি দ্বারা আঘাত করছে, সাথে সাথে সমুদ্র রাস্তায় রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাম ওই সমুদ্রের যে রাস্তা হয়ে গেছে, রাস্তার ভিতরে তার সৈন্য দল নিয়ে চলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঘোড়া নিয়ে সব মুসা নবীর উম্মতদেরকে একদম লোহিত সাগর, বিশাল সাগর। এই লোহিত সাগর কি ভাই? বিশাল সাগর। এই এখন সেই সাগরের যুদ্ধ চলে নাকি ভাই? গতিরা এই যে আমেরিকারে সাইজ করতেছে ওই সাগর দিয়ে। আল্লাহু আকবার। আমেরিকা, ইসরায়েল, ইহুদি বেঈমানদেরকে সাইজ করতেছে কোন সাগর থেকে? ওই লোহিত সাগর দিয়া। হুতিরা, মুসলমানরা কোন যুদ্ধ জাহাজ যাইতে দিতেছে না, খুব সাইজ করতেছে। বলেন না আলহামদুলিল্লাহ। দরকার আছে না নাই? আছে। খুব সাইজ হইতেছে এখন। অনেক জুলুম অত্যাচার